ওয়েলকাম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা শিখব দ্য ফেজ অফ প্রাইস মোমেন্টাম। সাধারণত একটা মার্কেট বা প্রাইস সরাসরি একদিকে মুভ করে না। প্রাইস সবসময় কিছু নির্দিষ্ট ফেজের মধ্য দিয়ে চলে, যেটাকে আমরা বলি মার্কেট সাইকেল। এই মার্কেট সাইকেল মূলত চারটি গুরুত্বপূর্ণ ফেজ নিয়ে গঠিত: এক্সপেনশন, রিটেসমেন্ট, রিভার্সাল অ্যান্ড কনসলিডেশন। এখন চলুন একে একে বুঝে নিই মার্কেটে এই ফেজগুলো আসলে কিভাবে কাজ। ফেজ 1, এক্সপেনশন। এক্সপেনশন ফেজ হলো সেই সময় যখন মার্কেটে স্ট্রং মোমেন্টাম তৈরি হয়। এই ফেজে প্রাইস সাধারণত ইম্পালসিভ মুভ করে, মানে দ্রুত উপরের দিকে বা নিচের দিকে মুভ করে। এক্সপেনশনের পরে কি হতে পারে? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখতে হবে, প্রত্যেকটি এক্সপেনশন মুভের পরে মার্কেট আমাদের সামনে তিনটা সম্ভাবনা বা প্রবাবিলিটিস খুলে দেয়। এক্সপেনশন শেষ হওয়ার পরে মার্কেট অনেক সময় একটু পুলব্যাক বা রিটেস্টমেন্ট দেয়, এটাকে আমরা বলি প্রি টেস্ট। এক্সপেনশন এর পরে মার্কেট কখনো কখনো একটা সাইডওয়েজ মোমেন্টামে চলে যায়, এটাকে বলা হয় কনসলিডেশন। আরেকটা সম্ভাবনা হচ্ছে রিভার্সাল। যদি এক্সপেনশন মুভটি কোনো ইম্পর্টেন্ট লিকুইডিটি সুইপ কমপ্লিট করে, তাহলে মার্কেট পুরো ডাইরেকশন চেঞ্জ করতে পারে। রিটেসমেন্ট। রিটেসমেন্ট হলো এক্সপেনশনের পরে আসা মার্কেটের একটি টেম্পোরারি পুলব্যাক, যেখানে প্রাইস তার চলমান ডাইরেকশনের বিপরীতে শর্ট টার্ম কারেকশন নেয়। রিটেসমেন্টের পরে আমাদের কাছে তিনটা অপরচুনিটি আছে। রিটেসমেন্টের পরে এক্সপেনশন আসতে পারে। সেকেন্ড প্রবাবিলিটিস, রিটেসমেন্টের পরে কনসলিডেশন আসতে পারে। থার্ড প্রবাবিলিটিস, রিটেসমেন্টের পরে রিভার্সাল আসতে পারে। যেমন এখানে রিটেসমেন্ট দেওয়ার পরে প্রাইস এইখানকার লিকুইডিটি সুইপ করে রিভার্স করছে। ফেজ 3, রিভার্সাল। রিভার্সাল পেজ খুবই গুরুত্বপূর্ণ। এই পেজে মার্কেট তার আগের ডাইরেকশন চেঞ্জ করার সিগন্যাল দেখাতে শুরু করে। স্ট্রাকচার ব্রেক, লিকুইডিটি গ্রাফ এবং চেঞ্জ ইন মোমেন্টাম, এই সব কিছু মিলাই একটা পোটেনশিয়াল ট্রেন্ড রিভার্সাল তৈরি করে। প্রতিটি ফেজের পরে তিনটা করে প্রবাবিলিটিস আছে। রিভার্সালের পরে রিটেসমেন্ট আসতে পারে, রিভার্সালের পরে এক্সপেনশন আসতে পারে, রিভার্সালের পরে কনসলিডেশন আসতে পারে। পেজ 4, কনসলিডেশন। কনসলিডেশন হলো মার্কেটের সেই অবস্থা যখন প্রাইস একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে, না উপরে স্ট্রং মুভ না নিচে স্ট্রং মুভ। এই সময় মার্কেটে বায়ার এবং সেলার দুই পক্ষই ব্যালেন্স অবস্থায় থাকে। ফার্স্ট প্রবাবিলিটিস, কনসলিডেশনের পরে এক্সপেনশন আসতে পারে। সেকেন্ড প্রবাবিলিটিস, কনসলিডেশনের পরে রিটেসমেন্ট আসতে পারে, হাই বা লো কোনো এক সাইডে লিকুইডিটি সুইপ করে। থার্ড প্রবাবিলিটিস, কনসলিডেশনের পরে রিভার্সাল আসতে পারে, হাই বা লো কোনো এক সাইডে ফেক আউট দেয়। হোয়াট টু ফোকাস অন। সো আমরা প্রত্যেকটা ফেজ সম্পর্কে জানলাম। এখন এই ফেজগুলো মার্কেটে কিভাবে ব্যবহার করব চলুন দেখে আসি। আমরা অলওয়েজ মার্কেট রিড বা অ্যানালাইজ করার জন্য এক্সপেনশন থেকে শুরু করব। যদি এক্সপেনশনের পরে রিটেসমেন্ট আসে, এটি একটি কন্টিনিউশন সিগনেচার। যদি এক্সপেনশনের পরে কনসলিডেশন আসে, এখানে দুটি সম্ভাবনা থাকে, কন্টিনিউশন অর রিভার্সাল। যদি এক্সপেনশনের পরে রিভার্সাল আসে, তো এখানে অপোজিট এক্সপেনশন আসার পসিবিলিটিস থাকে। এক্সপ্লেন। এক্সপেনশনের পরে যদি রিটেসমেন্ট আসে, এটি একটি কন্টিনিউশন সিগনেচার, দ্যাটস মিন এগেইন এক্সপেনশন আসবে। এক্সপেনশনের পরে কনসলিডেশন আসলে এখানে আমাদের কাছে দুইটি সম্ভাবনা থাকে, একটা হচ্ছে কন্টিনিউশন আর একটা হচ্ছে রিভার্সাল। তো কন্টিনিউশন, দ্যাটস মিন প্রাইস কনসলিডেশন হওয়ার আগে যে ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডটাকে কন্টিনিউ করা, তো এখানে বেশিরভাগ ক্ষেত্রে ব্রেকআউট হয়ে থাকে। আর রিভার্সাল, প্রাইস কনসলিডেশন হওয়ার আগে যে ট্রেন্ডে ছিল তার অপোজিট মোমেন্টাম আসা বা এক্সপেনশন আসা। এক্সপেনশনের পরে যদি রিভার্সাল আসে, তো এর পরে পসিবিলিটিস থাকে যে এগেইন অপোজিট এক্সপেনশন আসবে। সো ফাইনালি আমরা প্রত্যেকটা ফেজ সম্পর্কে জানছি এন্ড প্রত্যেকটা ফেজের কাজ কি, মার্কেটে কিভাবে কাজ করে সেটাও জানছি। তো এখন আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল দেখাবো, এর পরবর্তীতে আমি লাইভ মার্কেটে লাইভ চার্টে ওখানে রিড করে দেখাবো যে লাইভ চার্টে আপনারা কিভাবে এগুলোর উপরে ট্রেড করতে পারবেন, সেটা ওখানে আমি দেখাই দিব। তো এখানে আমরা দেখতে পাইছি যে এক্সপেনশনের পরে একটা রিটেসমেন্ট আসছে, যেটা আমাদের এক প্রকারের কন্টিনিউশন সিগনেচার। তো এখানে আমাদের এগেইন এক্সপেনশন চলে আসছে।
অ্যান্ড এক্সপেনশনের পরে কনসোলিডেশন চলে আসছে। তো কনসোলিডেশন আসলে আমাদের কাছে দুইটা অপরচুনিটি আছে, একটা হচ্ছে কন্টিনিউ করা আর একটা হচ্ছে রিভার্স করা। এখানে কি করছে, কন্টিনিউ করছে, বাট উপর থেকে কোনো লিকুইডিটি সুইপ করে আসে নাই। তো এই ক্ষেত্রে পসিবিলিটিস থাকে যে এই জায়গাটাকে ম্যানিপুলেট করে প্রাইস আবারও উপরের দিকে উঠবে। এটা হচ্ছে আমাদের আইটিসির দ্য পাওয়ার অফ থ্রির যে কনসেপ্টটা আছে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন আর ডিস্ট্রিবিউশনের, সেটা এখানে কাজ করছে। তো যখনই কনসুলেট করে তখন একটা জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে, আপসাইড বা ডাউনসাইড কোনো এক সাইডে ম্যানুপুলেট করে তারপরে আসুক, তো সেক্ষেত্রে বেটার হবে। যেমন এখানে করছে, কনসুলেট করছে অ্যান্ড এগেইন ডাউন সাইডে ম্যানুপুলেট করে এখানে চেঞ্জ ইন স্টেট ডেলিভারি বা চেঞ্জ অফ ক্যারেক্টার বানাইছে। তো এখানে কনফার্মেশন আসে যে সে সেল সাইডের লিকুইডিটি নিয়ে নিছে, তো সেক্ষেত্রে তার এখন আর সেল সাইডে আসার কোনো কারণ নেই। তো সেম ভাবে আমরা যদি এখানে নোটিস করি যে এখানে কোনো সে লিকুইডিটি সুইপ করে নাই, তো সেক্ষেত্রে পরবর্তীতে প্রাইস যখন এখানে আসছে, প্রাইস কি করছে, সামান্য রিটেল দিছে অ্যান্ড এগেইন প্রাইস যখন এক্সপেনশন দেওয়ার ট্রাই করে তখন প্রিভিয়াস লোর যে লিকুইডিটি আছে সেটা সে সুইপ করে এখানে কি করে, চেঞ্জ ইন স্টেট ডেলিভারি বা চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করে। করার পরবর্তীতে এখানে একটা স্ট্রং এক্সপেনশন আসে বা এই ফরমেশনটাকে আমরা রিভার্সালও বলে থাকি। অ্যান্ড এর পরবর্তীতে প্রাইস কি করে, এখানকার লিকুইডিটিও নেয় অ্যান্ড দেন পরবর্তীতে প্রাইস একটা রিটেস্টমেন্ট দেয়। অ্যান্ড এখানে একটা এফবিজি আছে আমাদের, তো প্রাইস এই এফবিজি থেকে রিয়াক্ট করছে অ্যান্ড স্ট্রং বুলিশ ক্যান্ডেল ক্লোজ দিছে। আপনি চাইলে এখান থেকে এন্ট্রি নিতে পারতেন। আপনার দ্বারা কি কি কনফার্মেশন আছে, সেল সাইড লিকুইডিটি সুইপ, চেঞ্জ ইন স্টেট ডেলিভারি, রিটেস্টমেন্ট অ্যান্ড এগেইন expansion, consolidation, downsides, liquidity sweep and change in state delivery। তো এখানে কি করছে, ডাউন সাইডে ম্যানিপুলেশন করছে। তো যখনই কনসোলিডেশন হবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপসাইড বা ডাউন সাইড কোন এক সাইডে ম্যানিপুলেট করুক ফার্স্টে, পরবর্তীতে চেঞ্জ ইন স্টেট ডেলিভারি বানাক বা কোনো রিটেসমেন্ট তৈরি করুক যাতে আমরা সেখান থেকে এন্ট্রি নিতে পারি। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা যখন কনসলিডেশনের পরে আমাদের প্রবাবিলিটির কথা বলতেছিলাম, যে কনসলিডেশনের পরে আমাদের কাছে তিনটা প্রবাবিলিটিস আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে এক্সপেনশন, একটা হচ্ছে রিটেসমেন্ট, দ্যাটস মিন লিকুইডিটি সুইপ করা, জাস্ট উইক দিয়ে সুইপ করা। তো সেক্ষেত্রে বিষয়টা আলাদা। তো লিকুইডিটি সুইপ করা আর ফেক আউট দেওয়া আলাদা বিষয়, এই দুইটা জিনিসের উপরে আপনাদের খেয়াল রাখা দরকার। ওকে, তো এখন লাইভ চ্যাটে দেখা যাক আমরা আসলে এন্ট্রি কিভাবে নিব। সো ফাইনালি আমরা প্রত্যেকটা ফেজ সম্পর্কে জানছি অ্যান্ড ফেজগুলো মার্কেটে কিভাবে কাজ করে সেটা সম্পর্কে জানছি। অ্যান্ড পাশাপাশি আমি দ্য ফেজ অফ প্রাইজের একটা পিডিএফ রেডি করছি, যেটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এক্সাম্পল গোল্ড 15 মিনিটের চার্ট। তো আমরা অলওয়েজ রিড বা অ্যানালাইজ করার জন্য এক্সপেনশন থেকে স্টার্ট করব। তো আমাদের কাছে এখানে তিনটা অপরচুনিটি আছে, একটা হচ্ছে রিটেসমেন্ট, একটা হচ্ছে কনসলিডেশন আর একটা কি রিভার্সালের। আর রাইট নাও আমরা দেখতে পেলাম যে প্রাইস কনসোলিডেট করা শুরু করছে। তো কনসলিডেশনের পরে আমাদের কাছে দুইটা অপরচুনিটি আছে, সেটা হচ্ছে একটা তার যে কারেন্ট যে ট্রেন্ড ছিল সেটাকে কন্টিনিউ করা, আর একটা এই ট্রেন্ডের অপোজিটে মুভ করা। ওকে, তো আমরা এখানে কি দেখলাম, এক্সপেনশন, কনসলিডেশন এন্ড এগেইন এক্সপেনশন, কন্টিনিউশন সাইডে দিছে। তো সেক্ষেত্রে আমরা এখন হোল্ড করতে পারি যে এই যে এক্সপেনশনটা আছে এটা আরেকটু উপরে যাক এন্ড দেন এগেইন রিটেসমেন্ট দেওয়ার পরে প্রাইস কন্টিনিউ করুক। বাট হামেশায় যখনই প্রাইস কনসোলিডেট করে সে ট্রাই করে তার যে কোনো এক সাইডে ম্যানিপুলেট করে অপোজিট সাইডে মুভ করার। এখানে যে আইটিসির দ্য পাওয়ার অফ থ্রি যে কনসেপ্টটা আছে সেটা ইউজ হয় এখানে, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন আর ডিস্ট্রিবিউশনের যে কনসেপ্টটা। তো দেখা যাক এখন যদি এখানে ম্যানিপুলেট করে মার্কেট রিভার্স করে এন্ড দেন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করে,
তো সেক্ষেত্রে আমরা ডাউন সাইডের জন্য এন্ট্রি প্ল্যানিং করতে পারি। রাইট নাও আমরা দেখলাম যে এক্সপেনশন, কনসলিডেশন, এক্সপেনশন অ্যান্ড এগেইন এক্সপেনশন অপোজিট। অ্যান্ড চেঞ্জ অফ ক্যারেক্টার। তো এখানে কি হয়েছে, আমাদের কাছে রিভার্সাল ফেজ আসছে। তো এখন যদি প্রাইস রিটেস্ট করে তো এগেইন এক্সপেনশন আসবে, তো আমরা কন্টিনিউশনের সাথে ডাউন সাইডে যাইতে পারি। তো দেখা যাক রিটেস্টমেন্ট আসে কিনা। আমরা দেখলাম যে এক্সপেনশন এন্ড রিটেস্টমেন্ট দিচ্ছে, স্লো শ্যালো মুভ। পাশাপাশি আমাদের কাছে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফবিজি আছে। তো যদি এটাকে রেসপেক্ট করে সেক্ষেত্রে আমরা ডাউন সাইডের জন্য এন্ট্রি প্ল্যানিং করব। ওকে, রাইট নাও আমরা দেখলাম যে এক্সপেনশন, রিটেস্টমেন্ট অ্যান্ড এগেইন এক্সপেনশন দেওয়ার ট্রাই করতেছে, স্ট্রং সেল সাইডের মুভ আসছে। তো এখানে আমরা একটা এন্ট্রি নিব সেল সাইডে। তো আমরা এখানে কি কি দেখলাম, এক্সপেনশন, কনসলিডেশন, এক্সপেনশন, ম্যানিপুলেশন দিস এরিয়া অ্যান্ড এক্সপেনশন অপোজিট। এখানে কি আমাদের রিভার্সাল সিগনেচার দিচ্ছে, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার অ্যান্ড রিভার্সালের পরে এখানে কি প্রাইস রিটেস্ট করছে, একটা এফবিজি থেকে রিয়াক্ট করছে। তো এখানে আমরা সেল সাইডের জন্য এন্ট্রি প্ল্যানিং করছি, দেখা যাক। অ্যান্ড এগেইন এখানে প্রাইস কি করছে, এক্সপেনশন এন্ড এগেইন স্লো শ্যালো মুভ দিচ্ছে এন্ড এখানে একটা এফবিজি আছে, তো অবশ্যই এখান থেকে রিয়াক্ট করার কথা। তো ফাইনালি আমাদের এখানে এন্ট্রিটা উইন হয়ে গেছে। তো আমরা কি কি দেখছি এখানে এন্ট্রিটা নেওয়ার জন্য, এক্সপেনশন, কনসলিডেশন, এক্সপেনশন, ম্যানিপুলেশন এন্ড এক্সপেনশন অপোজিট। এখানে কি আমাদের রিভার্সাল পেজ আসছে এন্ড রিভার্সাল পেজে পরে এক্সপেনশন আসছে, সরি রিটেস্টমেন্ট আসছে। তো রিটেস্টমেন্ট আমাদের কি কন্টিনিউশন সিগনেচার, দ্যাটস মিন এই যে এক্সপেনশন আসছে এর কন্টিনিউশন সিগনেচার প্রোভাইড করছে যে এগেইন এক্সপেনশন আসবে। তো এর উপরে বেস করে আমরা এন্ট্রিটা নিছি। এক্সপেনশন, রিটেস্টমেন্ট এন্ড এগেইন যখন এক্সপেনশন দেওয়ার ট্রাই করতেছিল তখন প্রিভিয়াস যে রিটেস্টমেন্টের যে লো ছিল সেটাকে সে সুইপ করে এসে হাই ব্রেক করছে, সুইং হাই বা লোয়ার হাই। তো এখানে কি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার বা চেঞ্জ ইন স্টেট ডেলিভারি হয়েছে। তো এখন যদি প্রাইস রিটেস্ট করে সেক্ষেত্রে আমরা আপসাইডের জন্য এন্ট্রি প্ল্যানিং করতে পারি। তো চলো দেখা যাক। ওকে, তো আমরা এখানে কি দেখলাম, রিভার্সাল ফেজ ক্রিয়েট হয়েছে এন্ড এগেইন রিটেস্টমেন্ট দেওয়ার ট্রাই করতেছে। তো যদি এখানে কোনো স্ট্রং বাই সাইডের প্যাটার্ন ক্রিয়েট হয় তো সেক্ষেত্রে আমরা আপসাইডের জন্য এন্ট্রি প্ল্যানিং করতে পারি। ওকে, তো আমরা এখানে কি দেখলাম যে প্রাইস একটা স্পেসিফিক রেঞ্জের ভিতরে ঘুরতে শুরু করছে। তো এক্সপেনশন, কনসলিডেশন, তো এখানে আমাদের কাছে সেম আবারও দুইটা অপরচুনিটি আছে, সেটা হচ্ছে এগেইন কন্টিনিউ করবে বা রিভার্স করবে, যে কোনো একটা। ওকে, তো এখানে আমরা কি কি দেখলাম, এক্সপেনশন, কনসলিডেশন, এক্সপেনশন অপোজিট এন্ড এখানে আমাদের রিভার্সাল সিগনেচার প্রোভাইড করছে এন্ড এক্সপেনশনের পরে রিটেস্ট দিচ্ছে একটা এফবিজি থেকে। তো এখান থেকে আমরা যদি কোনো সেল সাইডে কোনো স্ট্রং প্যাটার্ন ক্লোজ দেয় তো সেক্ষেত্রে আমরা সেল সাইডের জন্য এন্ট্রি প্ল্যানিং করতে পারি। ওকে, তো রাইট নাও একটা স্ট্রং সেল সাইডের প্যাটার্ন ক্লোজ দিছে। ওকে, তো ফাইনালি আমরা এখানে কি কি দেখলাম, এক্সপেনশন, কনসলিডেশন, এক্সপেনশন অপোজিট এন্ড এক্সপেনশন অপোজিট দেওয়ার পরে রিটেস্টমেন্ট দিছে
অ্যান্ড রিটেসমেন্ট দেওয়ার পরে স্ট্রং সেল সাইড ক্লোজ। তো আমরা এখান থেকে সেল সাইডের জন্য এন্ট্রি নিচ্ছি অ্যান্ড দেন পারফেক্টলি উইন। তো আই হোপ সবাই বুঝতে পারছেন যে মার্কেট ট্রেড কিভাবে করবেন। আমি ট্রাই করব যে প্রত্যেকটা পেজের উপরে আলাদা আলাদা ভাবে ভিডিও বানায়া সেগুলো প্রোভাইড করার জন্য।